এই সমস্ত ঐতিহাসিক ভাস্কর্যগুলো আমরা যখন দেখি আমাদের মধ্যে একটা বিস্ময় কাজ করে। কিসের বিস্ময়? আমরা যখন দেখি একটা প্রাসাদ, একটা দুর্গ, একটা বিল্ডিং, একটা বাড়ি যুগ জামানা অতিক্রম করে, দীর্ঘ সময়, দীর্ঘ ইতিহাসকে অতিক্রম করে আজও সেটা তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, তখন আমাদের মধ্যে একটা বিস্ময় কাজ করে যে এত যুগ পার হয়ে যাওয়ার পরেও একটা জিনিস তার মূল ভিত্তির উপরে কিভাবে দাঁড়িয়ে আছে। আজকে যখন এখানে বুখারী শরীফের দার্স হচ্ছিল এবং সেই দার্সে বসার সৌভাগ্য আমাদের মতো অধমদের অর্জন হলো, আমি সেখানে বসে শুধুমাত্র আজকে বোয়ালঘাটা মাদ্রাসাকে হৃদয়ের মধ্যে জায়গা দিচ্ছিলাম তা নয়, বরং আজকের এই জায়গা থেকে নিয়ে ১৫০০ বছরের ইতিহাস আমাদের হৃদয়ের সামনে ফুটে উঠছিল। তার কারণ আজকে এখানে যেভাবে সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান হাবিবাতানি ইলার রহমান, হাদিস যখন পাঠ করা হচ্ছে এবং এই হাদিসের আলোচনা করা হচ্ছে, উস্তাদ হুজুর আলোচনা করছিলেন মুহাদ্দিস সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তখন আমার মাথায় সহজেই স্পষ্ট হয়ে যাচ্ছিল যে এটা তিনি একজন উস্তাদের থেকে পড়েছেন, সে উস্তাদ তাদেরকে এইভাবে পড়িয়েছেন, আবার সেই উস্তাদ আরেকজন উস্তাদের কাছে পড়েছেন, সেই উস্তাদ আরেকজন উস্তাদের কাছে পড়েছেন। এইভাবে সেই সনদ গিয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে, এই সনদ গিয়েছে মোল্লা আলী কারির কাছে, এই সনদ গিয়েছে বদরুদ্দিন আইনির কাছে, এই সনদ গিয়েছে ইবনে হাজার আল আসকালানির কাছে, এইভাবে গিয়ে ইমাম ফারবারি থেকে, সেখান থেকে হযরত ইমাম বুখারী হয়ে, তারপরে সেখান থেকে অন্যান্য উস্তাদ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তো এটা ১৫০০ বছরের একটা ইতিহাস আমাদের সামনে ফুটিয়ে তুলছে। আপনারা একটু এদিকে খেয়াল করবেন, একটু এদিকে খেয়াল করবেন। আজকে হাদিসের দার্স চলছে, আমি এখানে একজন মুহাদ্দিসের কথা বলি, তার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। আপনার নাম শুনেছেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হলেন হাদিস শাস্ত্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, তাই না? ইমাম শাবি, ইবনে শিহাব আজ-জুহরি, ইমাম মালিক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুমুল্লাহ, তারা হচ্ছেন হাদিস শাস্ত্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার যে মুআত্তা, এই মুআত্তা কিতাব বহু ছাত্র তার থেকে বর্ণনা করেছেন, তার মধ্যে একজন হলেন আমাদের ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম ছাত্র ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রহমাতুল্লাহ আলাইহি। তবে মুআত্তা শরীফের সবথেকে গুরুত্বপূর্ণ যে রেওয়ায়াতগুলো আছে, সবথেকে গুরুত্বপূর্ণ রেওয়ায়াতগুলোর একটা হলো ইমাম ইয়াহইয়া বিন ইয়াহইয়া আল-লাইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আন্দালুসের ব্যক্তি। তার যে নুসখাটা, তার যে রেওয়ায়াত ইমাম মালিকের মুআত্তার, সেটা সবথেকে গ্রহণযোগ্য রেওয়ায়াতগুলোর মধ্যে একটা। তো ইমাম ইয়াহইয়া বিন ইয়াহইয়া আল-লাইসি আন্দালুস থেকে আসলেন মদিনাতে ইমাম দারিল হিজরা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ক্লাসে বসার জন্য। হঠাৎ করে একবার একটা আওয়াজ উঠলো, দার্স চলছে, একটা আওয়াজ উঠলো যে মদিনাতে নাকি হাতি দেখা গেছে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মজলিস থেকে সমস্ত ছাত্র উঠে চলে গেল হাতি দেখার জন্য, কারণ তারা কখনো হাতি দেখেননি, হাতি রেয়ার। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ চুপচাপ বসে বসে দেখলেন যে তার একজন ছাত্র, যিনি আন্দালুস থেকে এসেছেন, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি, তিনি বসে আছেন ক্লাসে, হাতি দেখতে যান না। ইমাম মালিক রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি তোমাদের এলাকায় কি হাতি দেখা যায় প্রচুর সবসময়? বললেন না। কোনোদিন হাতি দেখেছো? বললেন না।
বলেন তাহলে আজকে মদিনাতে হাতি দেখা গেল, তুমি হাতি না দেখতে গিয়ে এখানে বসে আছো? তিনি বললেন, ইমাম ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি বললেন রাহমাতুল্লাহি আলাইহি, যে আন্দালুস থেকে মদিনাতে হাতি দেখতে আসেনি, হাদিস পড়তে এসেছে। তাই আমার কাছে হাতি দেখাটা খুব একটা জরুরি বিষয় নয়। আপনি বসে আছেন, আপনার থেকে হাদিস শোনাটাই জরুরি বিষয়। ইতিহাস সাক্ষী আছে যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, বহু ছাত্র ছিল, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কে আপনি সবথেকে উপরের জায়গায় খুঁজে পাবেন? ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসিকে। যেমন হানাফি মাযহাবে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহিকে সবথেকে উপরে দেখা যায়, যেভাবে শাফিঈ মাযহাবে ইমাম মুজনি রাহমাতুল্লাহ আলাইহিকে সবথেকে উচ্চ জায়গায় দেখা যায়, একইভাবে মালিকি মাযহাবে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি সবথেকে উচ্চ জায়গায় আছে। কেন? তার একটা বড় কারণ হলো তার নিজের লক্ষ্যের প্রতি ফোকাস। আজকে এখানে আমরা এসে বসেছি দ্বীনের ব্যাপারে কথা শোনার জন্য। দুনিয়া যদি উল্টে না যায়, আমাদের ফোকাস নষ্ট করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তো এখানে বসার পরে আমরা যখন ধারাবাহিকভাবে সানাদান হাদিসের রিওয়ায়াত আমরা শুনছি, তখন আমাদের কাছে মুসলিম ঐতিহ্যের ইতিহাস আমাদের সামনে ফুটে উঠছে। ঠিক যেভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াতেন, তার ছাত্ররা শুনতেন। আবার ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস, ইমাম আলী ইবনুল মাদিনীর মতো আল মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আল মুহাদ্দিস, তারা যখন হাদিস পড়াতেন সেগুলো তেমন সবাই মিলে শুনতেন। আবার ইমাম নাফির মতো মুহাদ্দিস, মালিক বিন আনাস রাহমাতুল্লাহর মতো মুহাদ্দিস, তারা যখন হাদিস পড়াতেন অন্যরা যেভাবে শুনতেন। আজকে এখানে বসে বসে সেই ধারাতে হাদিসের পাঠ, এটা আমাদেরকে মুসলিম ইতিহাসের ঐতিহ্যের, অমলিন ঐতিহ্যের স্মৃতি আমাদের সামনে ফুটিয়ে তুলছে। সেই জন্য আমি প্রথমেই আহ্বান করব সমস্ত মানুষকে যে আমরা এই ধরনের মজলিসকে গুরুত্ব দেব এবং আরো যেন ব্যাপকভাবে এই মজলিসের কাজ চলতে থাকে, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তবে আজকে আমার সংক্ষিপ্ত সময় আলোচনা, আমি নিজে হুজুরকে মেসেজ করেছিলাম, জিয়াউল হক সাহেবকে, যে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমি এই মজলিসে কথা বলছি, এটা আমি আপনাকে একটা কথা বলি। আমাদের বাড়িতে আরবি বুখারী শরীফ দীর্ঘদিন পর্যন্ত ছিল না। যখন আমার উস্তাদ আমাকে বুখারী শরীফ পড়ানো শুরু করলেন, আমার এখনো কমপ্লিট হয়নি। আমি সিয়াসিতটা টোটাল একসাথে পড়ছি, ওই জন্য আমার কমপ্লিট হলে সবকটা একসাথে কমপ্লিট হবে। কথা বুঝতে পেরেছেন? একটা করে নেয়, সবকটা একসাথে পড়ছি। তো যখন বুখারী শরীফ কিনে আনলাম, আমার আব্বাজান বুখারী শরীফটা হাতে নিয়ে বললেন, বুখারী শরীফটা চুমু দিয়ে বলছেন, কুচি অনেকদিন পর বুখারী শরীফটা, এই আরবি নুসখাটা হাতে ধরলাম। তো এইগুলো আমাদের কাছে খুব গৌরবের বিষয়, খুব গর্বের বিষয়। আমি কোনো হাদিসের কোনো পণ্ডিত ব্যক্তি তো নয়, খুব সাধারণ ছাত্র একজন। তবে একটা জিনিস কি, আমার জীবনের স্বপ্ন হলো হাদিসকে নিয়ে। আজকে এই মজলিসে বসে বললাম, আমার জীবনের স্বপ্ন হলো হাদিসকে নিয়ে। সবসময়তে আমার প্রত্যেকটা মানুষের একটা জায়গায় কোনো না কোনো সাবজেক্টের উপর টান থাকে। কেউ তাফসীর ভালোবাসেন, কেউ উসুল ভালোবাসেন, কেউ ফিকহ ভালোবাসেন। আমি নিজের জন্য হাদিসটাকে বেছে নিয়েছি যে আমি এটা নিয়েই বেশি পড়াশোনা করব। তো সেই হিসেবে একটা সাবজেক্ট আমি বেছেছিলাম, সেটা হলো কি, আজকের যুগে হাদিস, এই যে হাদিস যে শাস্ত্র, শরীয়তের উসুল হিসেবে, মূল ভিত্তি হিসেবে এর অবস্থান কোন জায়গায়, সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ আধুনিক যুগের যারা মানুষ, যারা মিডিয়া নিয়মিত দেখেন, যারা সোশ্যাল মিডিয়াতে যান, যারা নিউজ পেপারগুলো ফলো করেন, দেখবেন মাঝে মধ্যে ইসলামকে নিয়ে বিভিন্ন ডিবেট হয়, আলোচনা হয়। সে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হয়, ইন্ডিয়াতেও হয়, যে ইসলামের এই পরিবর্তন দরকার, এই সংস্করণ দরকার, এটা দরকার, সেটা দরকার। আপনারা দেখবেন এই কনটেক্সটে আমি আপনাদেরকে দুটো বাক্য বলবো, আপনারা শুনেছেন কিনা একটু ভালো করে ভাববেন। একটা বাক্য হলো, কুরআনে বলা হয়েছে কাফেরদেরকে
যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, কাফেরদেরকে যেখানে দেখতে পাবে সেখানে হত্যা করো। সুতরাং ইসলাম একটা পরধর্ম, অসহিষ্ণু, একটা গোঁড়া এবং অন্যদেরকে অপছন্দ না করা একটা ধর্ম। এই কথা আপনারা শুনেছেন। যারা আধুনিক যুগে বসবাস করেন, আধুনিক যুগের যে মিডিয়া আছে সেগুলো নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা এইসব বাক্য শুনেছেন। আর একটা বাক্য, কোরআনে তো কোথাও বলা নেই মেয়েদেরকে বোরকা পড়তে হবে, কোরআনে তো কোথাও বলা নেই মেয়েদেরকে নিকাব পড়তে হবে, তাহলে এটা তো ইসলাম নয়, এটা তো বাড়তি। টেড টক্স বলে একটা অনুষ্ঠান হয়, খুব বিখ্যাত, সারা পৃথিবীতে প্রচলিত। সেখানে বক্তব্য দেওয়া হয়। একজন মহিলা, তিনি টোটালি ওয়েস্টার্ন পোশাক পরে আছেন এবং উঠে তিনি বলছেন যে কোরআনের কোথাও বলা নেই মেয়েদেরকে পর্দা করতে হবে, মেয়েদের পর্দা এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আরবিয়ান কালচার। এই যে দুটো বাক্য আপনারা শুনছেন, বলেন এই দুটো বাক্য কি ইসলামকে ডিফাইন করে, ইসলামের রিপ্রেজেন্ট করে? উত্তর হচ্ছে না, করে না। কেন? এই দুটো বাক্যের মধ্যে কোন জায়গাটাই সমস্যা? নাম্বার ওয়ান, কোরআন বলছে মানুষকে, কাফেরদের যেখানে পাবে হত্যা করো। সেই জন্য ইসলাম একটা পরধর্ম, অসহিষ্ণু ধর্ম, এই বাক্য। এবং ইসলামে কোথাও মেয়েদেরকে বোরকা পরার কথা বলা নেই, তাই বোরকা পরা ইসলামের নীতি নয়। এই যে বাক্য, এই বাক্য আপনার কি মনে হয় আমরা মুসলমান হিসেবে আমাদের ধারণার মধ্যে যাচ্ছে কি? বিশ্বাস করতে পারছি আমরা? পাচ্ছি না। কিন্তু এই বাক্যগুলোতে সমস্যা কোথায়? সমস্যা হলো যে এই দুই বাক্যে ইসলামের শরীয়তের মূল ভিত্তি হিসেবে শুধুমাত্র কুরআনকে দান করানো হচ্ছে। হাদিস, সাহাবাদের কওল, সালফে সালেহিনদের ফাহমকে সম্পূর্ণভাবে অস্বীকার করে শুধুমাত্র কুরআনকে দলিল হিসেবে গ্রহণ করা হয়। এই প্রচেষ্টা আগের ইসলামের পরবর্তী যুগে তো শুরু হয়েছিল, আজকে ব্যাপকভাবে এই প্রচেষ্টা চারিদিকে ছড়াচ্ছে। কি? হাদিসকে মুসলমানের জায়গা থেকে সরিয়ে দেওয়া, হাদিসকে মানতে হবে না। এতে লাভটা কি হবে? লাভটা হচ্ছে কুরআন মাজিদ এমন একটা গ্রন্থ যেটা আকারে ছোট কিন্তু বিষয়বস্তুতে সীমাহীন। কুরআন মাজিদ এমন একটা গ্রন্থ যার আকারটা সীমাবদ্ধ। কুরআন মাজিদে যে কটা শব্দ আছে একটা শব্দ বাড়বে না, কিন্তু বিষয়বস্তু অনেক বেশি, সীমাহীন। সেই জন্য কুরআন মাজিদের অনেক বিষয় আছে যেগুলো মুজমাল, অর্থাৎ সংক্ষেপিত। অনেক বিষয় আছে সেগুলো একটু জটিলভাবে বলা আছে, অনেক বিষয় আছে যেগুলো একটু অস্পষ্ট। এই প্রত্যেকটা বিষয়কে কাজে লাগিয়ে আজকে যেমনভাবে খ্রিস্টানরা বাইবেলকে নিজেদের মতো করে ইন্টারপ্রেট করছে, ব্যাখ্যা করছে, যেভাবে অন্য ধর্মের মানুষেরা তাদের নিজেদের ধর্মকে নিজেদের মতো করে কাটাছেঁড়া করছে, মুসলমানদের জন্য যে ধর্ম ইসলাম, কিছু বলছেন? আচ্ছা, যে ধর্ম ইসলাম, এই ইসলামকেও কাটাছেঁড়া করার জন্য, এই ইসলামকেও টুকরো টুকরো করার জন্য, নিজেদের মতো করে ইন্টারপ্রেট করার জন্য একটা শ্রেণীর চেষ্টা আছে। সেই শ্রেণী একটা সময় শিয়া, রাফেজি এবং মুতাজিলাদের সে প্রচেষ্টা ছিল। পরবর্তীতে আবার বর্তমান সময়েতে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয়, ইগনাস গোল্ডজিহারের মতো ব্যক্তিরা, এবং ভারতবর্ষের বুকে যারা আধুনিক ইসলামের প্রবক্তা, যেমন হচ্ছেন স্যার সৈয়দ আহমদ, এই সমস্ত ব্যক্তিরা তারা সর্বোচ্চ চেষ্টা করেছে হাদিসকে ইসলামের কনটেক্সট থেকে বের করে দেওয়ার, যাতে তারা কোরআনকে নিজেদের মতো করে মিস ইন্টারপ্রেট করতে পারে, ভুল ব্যাখ্যা করতে পারে। প্রিয় হাজিরিন, যেহেতু সময় সংক্ষেপ, আমি আপনাকে কয়েকটা কথা এখানে বলে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে দুনিয়ার মানুষ তারা যেন আল্লাহর আনুগত্য করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত 32। আল্লাহ তাআলা অপর জায়গায় বলছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন।
তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, হয়তো তোমরা এতে রহম প্রাপ্ত হবে। অপর জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রাস্তার সামনে যেটা আছে একটু ক্লিয়ার করে দেবেন, হুজুরের গাড়ি এখনই ঢুকবে। রাস্তায় এসে গেছে, যে সমস্ত রাস্তার ধারে রয়েছে আমাদের ভলেন্টিয়াররা, রাস্তাটা ক্লিয়ার করে দাও, হুজুরের কনভয় এখনই ঢুকবে, রাস্তাটা ক্লিয়ার করে দাও। যে সমস্ত প্রশাসনের ভাইয়েরা আছেন আপনারা একটু হেল্প করুন, ওখানে যারা প্রশাসনের ভাইয়েরা আছেন আপনারা একটু হেল্প করুন, হুজুরের গাড়ি ঢুকছে। বলি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং উলুল আমরের আনুগত্য করো। এই সহ আরো বহু আয়াত কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আয়াতগুলো স্পষ্ট করে যে মুসলমানের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটা অপরিহার্য। যদি কেউ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করবে, আল্লাহ তাআলা তাকে চিরকালীন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। ওমান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে ব্যক্তি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতায় লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি হলো বড় কঠিন। এই সমস্ত আয়াত স্পষ্ট করে দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেউ যদি ত্যাগ করে তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নেই। এবারে আমরা যদি হাদিসের দিকে তাকাই, হাদিস কি জিনিস, হাদিস কাকে বলে, হাদিসের যে তারিফ, সংজ্ঞা, ডেফিনেশন কি? ফাইন্নাল হাদিস হুয়া মা ইউনসাবু ইলা রাসূলিল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও ওয়াসফিন। হাদিস হলো ওই সব কিছু, ওই সব কথা, ওই সব কাজ, ওই সব সমর্থন, ওই সব বৈশিষ্ট্য যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়। তো এখান থেকে ঢুকে পড়ো।